Beautiful shot. Short ball, pulled away. Whip again. সিরিজ আগেই হেরে বসেছে ইংল্যান্ড। টানা 2 হারে টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকরাও ধরে নিয়েছিল এই সিরিজে আর কিছুই করার নেই। তৃতীয় ম্যাচটা কেবল নিয়ম রক্ষার, কিন্তু ইংল্যান্ড যে শুধু নিয়ম রক্ষার জন্য খেলতে নামে না, সেটা আবারও প্রমাণ হলো সাউদাম্পটনের সবুজ গালিচায়, যেখানে দক্ষিণ আফ্রিকাকে 342 রানে হারিয়ে রেকর্ড বইয়ের পাতা উল্টে দিল জস বাটলার ও তার দল। Complete what has been a crushing victory for England. সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই ঝড় তোলেন ওপেনার জেমি স্মিথ। 48 বলে খেলেন 62 রানের এক ঝড়ো ইনিংস। তার সঙ্গী বেন টাকেটও কম যাননি। 31 রান করে দলকে এনে দেন একটি চওড়া ভিত্তি। 3 নম্বরে নামা জো রুট যেন তার পুরনো ফর্ম টেনে আনলেন স্মৃতি থেকে। 96 বলে 100 রানের ইনিংস। একটা বাড়তি ঝুঁকি না নিয়েও কিভাবে বড় ইনিংস খেলা যায়, রুট যেন সেটাই পাঠ দিলেন। আর অন্যদিকে ছিলেন জ্যাকব বেথেল। 82 বলে 110 রান করার পথে তার ব্যাট থেকে এলো 13টি 4 ও 3টি ছক্কার মার। এটা ছিল তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এই 2 সেঞ্চুরির পর হঠাৎ রান আউটে কাটা পড়েন অধিনায়ক হ্যারি ব্রুক, কিন্তু এরপর ব্যাট হাতে নামেন ইংল্যান্ডের ক্লোজার জস বাটলার। মাত্র 32 বলে 8-4 ও 1 ছক্কায় 62 রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করলেন। শেষ দিকে উইল জ্যাকব 8 বলে 19 রান করে দেন চূড়ান্ত ধাক্কা। 50 ওভারে 5 উইকেটে ইংল্যান্ড তোলে 414 রানের পাহাড় সম সংগ্রহ। এটা তাদের ওয়ানডে ইতিহাসের 5ম সর্বোচ্চ টোটাল। এই বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুতে বাজ পড়েন ইংল্যান্ডের ফাস্ট বোলিং আগ্নেয়গিরি জোফ্রা আর্চার। দ্বিতীয় বলেই তিনি শিকার করেন মার্করামকে। এরপর একে একে তার শিকার হন রিকেলটন, ব্রিটস ও স্টাবস। মাত্র 18 রান দিয়ে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। তার সঙ্গী কার্সও ছিলেন দুর্দান্ত। 2 উইকেট নিয়ে মাঝের সারিতে ধস নামান তিনি। আর বাকিটা সেরে দেন আদিল রশিদ। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে কেশব মহারাজ, করবিন বশ এবং কোডি ইউসুফ ফিরে যান একের পর এক। 72 রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এটা ছিল ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয়। 2023 সালে ভারতের করা 317 রানের রেকর্ড এবার পেছনে ফেলল ইংল্যান্ড। এই ম্যাচ ছিল সম্মান রক্ষার, রেকর্ড ভাঙা এবং লড়াই করে ফিরে আসার এক অনবদ্য গল্প। ইংল্যান্ড হয়তো সিরিজ জেতেনি, কিন্তু ইতিহাস সেটার এখন মালিক তারাই।